ভিডিওর সময় আমি প্রারম্ভিক এবং অকাল মেনোপজের একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে চাই। আমি এখানে অপরিচিত শব্দ ব্যবহার করতে পারি। আপনার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলে দয়া করে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে কথা বলুন। যুক্তরাজ্যে মেনোপজের গড় বয়স 51 এবং আমরা সন্দেহ করি যে পেরিমেনোপজ প্রায়শই 45 বছর বয়স থেকে শুরু হয়। 40 থেকে 45 বছর বয়সের মধ্যে এটিকে প্রাথমিক মেনোপজ বলা হয়। যাই হোক, মহিলাদের একটি ছোট শতাংশ, প্রায় 1, যাদের অকাল মেনোপজ রয়েছে। এর অর্থ 40 বছরের কম বয়সী মেনোপজ হওয়া। একে অকাল ডিম্বাশয়ের অপর্যাপ্ততা বা ফোয় বলা হয়। ফোয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ঘটতে পারে এবং সম্ভবত পরিবারে বা অটোইমিউন বা টার্নার বা ফ্র্যাগাইল এক্স সিনড্রোমের মতো নির্দিষ্ট জেনেটিক অবস্থার সাথে সম্পর্কিত হওয়ার সম্ভাবনা বেশি। বিকল্পভাবে কেমোথেরাপি, রেডিওথেরাপি বা অস্ত্রোপচারের মতো অন্যান্য চিকিৎসা পদ্ধতির প্রভাবের কারণে ফোয় হতে পারে। এটি রক্তের স্তর পরীক্ষা করে নির্ণয় করা হয়। যদি এটি 4 থেকে 6 সপ্তাহের ব্যবধানে পরপর 2টি রক্ত পরীক্ষায় উত্থাপিত হয় তবে ফোয় নিশ্চিত করা যেতে পারে। যদি চিকিৎসা না করা হয়, ফোয় আপনার জীবনযাত্রার মানকে প্রভাবিত করতে পারে এবং হৃৎপিণ্ড এবং হাড়ের স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এবং এর ফলে আজও কমে যেতে পারে। ফোয় এর জন্য বিশেষজ্ঞ ব্যবস্থাপনা প্রয়োজন। এর মধ্যে রয়েছে বিশেষজ্ঞের মনস্তাত্ত্বিক সহায়তা এবং পরামর্শ। যেমনটি আগে আলোচনা করেছি, ডিম্বাশয় কম হরমোন তৈরি করলে মেনোপজ ঘটে। ইস্ট্রোজেনের আমাদের দেহে প্রচুর ফাংশন রয়েছে এবং অল্প বয়সে এটির কম হওয়া দীর্ঘমেয়াদে একটি বিশাল স্বাস্থ্যের প্রভাব ফেলতে পারে। এর একটি প্রভাব হতে পারে বন্ধ্যাত্ব। আমরা জানি যে অকাল ডিম্বাশয়ের অপর্যাপ্ততা সহ কিছু মহিলার জন্য এটি বিধ্বংসী হতে পারে, বিশেষত যারা এখনো পরিবার শুরু করেননি, এবং এর জন্য বিশেষজ্ঞ উর্বরতার পরামর্শ এবং হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে। যাই হোক, প্রাকৃতিক ধারণা ঘটতে পারে, বিশেষ করে সেই মহিলাদের মধ্যে যারা প্রাকৃতিকভাবে অকাল মেনোপজে পড়েছেন। সুতরাং গর্ভবতী হতে না চাইলে গর্ভনিরোধক ব্যবহার চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। ইস্ট্রোজেন আমাদের হাড়ের স্বাস্থ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি যে এই হরমোনের পর্যাপ্ত মাত্রা হাড়ের পাতলা হওয়া রোধ করে, যার ফলে অস্টিওপোরোসিস হতে পারে। অকাল ডিম্বাশয়ের অপর্যাপ্ততার ক্ষেত্রে আমাদের হাড়ের স্বাস্থ্য বিবেচনা করতে এবং হাড়ের ঘনত্ব হ্রাসের ঝুঁকি কমাতে সতর্ক থাকতে হবে। এটি লাইফস্টাইল পরিবর্তন, ওষুধ এবং বা হরমোন প্রতিস্থাপন থেরাপি, এই 4টি দিয়ে করা যেতে পারে। ইস্ট্রোজেনের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল আমাদের ভাস্কুলার স্বাস্থ্যের মধ্যে। এর মাধ্যমে আমি রক্তনালীগুলির ক্লোজিং প্রতিরোধ করতে চাই, যার ফলে হৃদরোগ এবং নির্দিষ্ট ধরনের ডিমেনশিয়া হতে পারে। জীবনযাত্রার সাথে এই সমস্ত ঝুঁকি হ্রাস করা যেতে পারে, তবে এই 4টি দিয়েও হ্রাস করা যেতে পারে।